আমাদের এই মহামঞ্চে এমনই কয়েকজন অতিথি আসছেন, তারা সকলেই ছিলেন আমাদের এই ফুড ইন্ডাস্ট্রির সম্মুখ সারির যোদ্ধা। তাদেরকে খাবার খাইয়ে খুশি করতে হবে আপনাদের। স্যালুট দ্য ফ্রন্টলাইনারের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ এটাই। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয়, কারণ তুখোড়ের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। আর তার জন্য প্রতি পদে তাদের নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। এই কঠিন পরীক্ষা শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। আজকের এবং আগামীকালের থিম হচ্ছে স্যালুট দ্য ফ্রন্টলাইনার্স। গত পর্বে মহামঞ্চে এসেছিলেন কোভিড-19-এর সম্মুখ যোদ্ধারা। শুরু হয়েছে স্যালুট দ্য ফ্রন্টলাইনার্স। আজ হবে তার দ্বিতীয় পর্ব। নিউ লুকের সাথে নিউ রেসিপি। দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427-এ আপনাদের সবাইকে স্বাগত। দেশের সেরা 13 রাঁধুনিকে নিয়ে আপনাদের পাশে আছি আমি মারিয়া নূর। আমাদের রাঁধুনিরা এখন লড়ছেন মহামঞ্চের তৃতীয় চ্যালেঞ্জ, স্যালুট দ্য ফ্রন্টলাইনার্স। আর এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মাধ্যমেই, লড়াইয়ের মাধ্যমেই তাদের রান্নার প্রতিভার কথা জানবে সারা দেশ। আর এই লড়াইয়ে যিনি সবার থেকে এগিয়ে থাকবেন তিনিই হবেন সেরা রাঁধুনি 1427। জিতবেন 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মাননা, আরও কত কি। আর প্রথম ও দ্বিতীয় রানার আপ যারা হবেন তারা পাবেন 10 ও 5 লক্ষ টাকা। দর্শক, গত পর্বে মহামঞ্চে ছিল তৃতীয় চ্যালেঞ্জ, স্যালুট দ্য ফ্রন্টলাইনার্স। যে মহৎপ্রাণ ব্যক্তিত্বরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রয়োজনে পাশে দাঁড়াতে পিছপা হন না, তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীকী এপিসোড ছিল আমাদের লাস্ট এপিসোড। আজ কারা আসছেন তা জানাবো একটু পর। আনফর্চুনেটলি গতকাল অনেক প্রতিযোগী বিচারকদের মন জয় করতে হিমশিম খেয়েছেন। সেটা কেন শাবাব? আমার কালকে যে রেসিপিগুলো পড়েছিল তা অনেকটা ইজি ছিল, বাট ওইটা থেকে আমি ওভার এক্সাইটেড হয়ে আর কি আমি গন্ডগোল করে ফেলেছি। আজকে হোপ ফর দ্য বেস্ট। অর্ক, আপনার জন্য কি গতকালকে টাস্ক অনেক কঠিন ছিল? আমার ভুল ছিল, যেটা শুটকিতে একটু লবণ ছিল, আমি সেইটা ভিজিয়ে রাখিনি, তার জন্য শুটকির ভিতরে লবণটা ন্যাচারাল যেটা ছিল ওটা রয়ে গিয়েছিল। আরশিয়া, টেনশন হচ্ছে বা গতকালের টাস্কটা কি আপনার জন্য অনেক কঠিন ছিল? কেন বটমে চলে এলেন? রেসিপি করার সময় আমি বুঝি না যে কেন আমার কমপ্লিটলি ব্ল্যাকআউট হয়ে যায়, অনেক টেনশন চলে আসে, সব কিছু এলোমেলো হয়ে যায়। সো আজকে আই হোপ আই ক্যান ডু ইট, লেটস সি হোয়াট হ্যাপেন। আজকে সুযোগ রয়েছে আপনাদের নিজেদের পারফরমেন্সটা বেটার করে নিজেদের জায়গাটা নিশ্চিত করবার। দর্শক, স্যালুট দ্য ফ্রন্টলাইনার্সের দ্বিতীয় টাস্ক আজকে, আর আজকে কাকতালীয়ভাবে মহান মেয়ে দিবস। এই দুটোর সম্মিলন যদি হয়ে যায় টাস্কের ক্ষেত্রে, ব্যাপারটা মোটেও কাকতাল হবে না। আসলে কি হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেই। মঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের 3 বিজ্ঞ বিচারককে। মঞ্চে আসছেন এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র, কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি,
প্রেজেন্টেশন, সবকিছু সব। ওয়েলকাম জাজেস, মহান মে দিবসের শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা। সবাইকে আমার মহান মে দিবসের শুভেচ্ছা। আমাদের চারপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের নেপথ্যে যারা শ্রম দিয়ে যাচ্ছেন, কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, সেই সব শ্রমিক এবং মেহনতি ভাই বোনদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এই অঞ্চলে এবং অন্য অঞ্চলে যেখানেই মে দিবস পালন করা হচ্ছে, আই ফিল কানেক্টেড টু অল অফ দেম। সো আবারও একবার আমাদের সবার পক্ষ থেকে মে দিবসের শুভেচ্ছা। আমাদের এই মহামঞ্চে এমনই কয়েকজন অতিথি আসছেন যারা করোনাকালীন অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন। তারা সকলেই ছিলেন আমাদের এই ফুড ইন্ডাস্ট্রির সম্মুখ সারির যোদ্ধা। এরকমই 4 জন আসবেন আমাদের মাঝে আজকে এবং তাদেরকে খাবার খাইয়ে খুশি করতে হবে আপনাদের। স্যালুট দ্য ফ্রন্টলাইনারের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ এটাই। স্যালুট দ্য ফ্রন্টলাইনার্স, সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীকী এপিসোডে তাহলে আমাদের প্রতিযোগীরা তাদের আপ্যায়নের জন্য কি রান্না করবে? তাদের জন্য আমাদেরকে লাঞ্চ তৈরি করতে হবে এবং আগের এপিসোড এবং এই এপিসোড যোগ করে এখান থেকে যে লোয়েস্ট স্কোরার হবেন তিনি আজকে আমাদের সেট ছেড়ে চলে যাবেন। তাহলে ঠিক কজনের জন্য রান্না করতে হবে? রান্না করতে হবে অফিস লাঞ্চ 4 জনের জন্য। রাধুনী গ্রসারি স্টোর থেকে আপনারা আপনাদের পছন্দের সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনারা পাবেন 15 মিনিটস এবং তারপরে এই রান্নাটা করার জন্য আপনারা টোটাল টাইম পাবেন 90 মিনিটস। গত পর্বের মতন মেনুজ এখানে রাখা আছে। এই মেনুগুলো আপনাদের এক এক করে এসে পিক করে নিতে হবে এবং সেইটা নিয়ে আপনাদের কম্পিটিশন করতে হবে। Judges, would like to request you all to take your seats. থ্যাংক ইউ। দেখা যাক কার ভাগ্যে আজকে কি পড়ে। নূপুর, শাবাব, সবার মেনু চেক করুন। যখন মেনু পেয়েছিলাম হাতে, 2টা রেসিপি আমার একদম পুরো আননোন ছিল। থোর ভাজি, থোরের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আর সজনে দিয়ে ডাল, যেটা সজনে দেখেছি বাট কখনো টেস্ট করা হয়নি। আপনাদের মেনু চেক করা শেষ? তাহলে এবার রাধুনী গ্রোসারি স্টোরে যাবার সময় এবং আপনাদের সময় 15 মিনিট, আর সেই সময় শুরু হচ্ছে এখন। ভাইয়া রুই মাছ একটু দেবেন। কাঁচামরিচ আছে কারো কাছে? ভাইয়া ভাতের চাল লাগবে। দর্শক, নির্ধারিত সময়ের মধ্যে আমাদের প্রতিযোগীরা রাধুনী গ্রোসারি স্টোর থেকে তাদের প্রয়োজনীয় উপকরণ কালেক্ট করে নিয়ে এসেছে। এবার রান্নার পালা। আজ তারা ফুড ইন্ডাস্ট্রির কয়েকজন ফ্রন্টলাইনারকে আপ্যায়নের জন্য রান্না করবে। আপনারা সবাই প্রস্তুত? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আসলে দাদা, তুমি যে মেনুটা সিলেক্ট করেছো একদম সিম্পল ফুড। এই যুগের যারা আছে আমাদের পার্টিসিপেন্টসরা, তো তাদের জন্য কিন্তু ডিফিকাল্ট ওই কলার মোচা, কলার থোর এগুলো খোঁজা এবং এগুলো যে স্পেশালি কাটতে হয়, জানতে হয়।
আজকে তো খুবই সাদামাটা সিম্পল রান্না হচ্ছে। সাদামাটাটাই মানে সাদামাটাও বলবো না আমি, ঝামেলাটা করতে বাড়ির রান্না মোটো সাদামাটা না। যখন আমার মনে হয় যে আমি একজন শেফ বা আমি একজন সেরা রাঁধুনি হব, একটা প্রতিষ্ঠানের আমি বস, তাহলে তো আমার ওই প্রতিষ্ঠানের সব রকম রান্না জানতে হবে। মানে আমি যদি একটা সেরা রাঁধুনি হয়ে বা একটা এক্সিকিউটিভ শেফ হয়ে শাক রান্না জানি না, কাঁচা কলার ভর্তা রান্না জানি না, তাহলে তো বৃথা যদি আমি কেক রান্না জানি। এটার জন্য তো জানা দরকার, আমাদের রুট শেকড়। দেখা যাক এখনকার জেনারেশন কি রান্না করে। লাস্ট উইক যেটা আমাদের থিম ছিল, ওখানে আই ওয়াজ ইন টপ 7। ওইটা থেকে হঠাৎ করে গতকাল একটা এভারেজ মার্কিং পাওয়া, স্যাটিসফাইড ছিলাম না। ওইটার জন্য আজকে জাস্ট প্রে করতেছি যাতে একটু ভালো পারফর্ম করতে পারি, জাজেসরা যাতে একটু প্রশংসা করে। আর রীতা ম্যাম আর পূর্ণিমা ম্যাম প্রশংসা করলেও শেফ থেকে কখনোই কোনো প্রশংসা শোনা হয় না। সো এবার জাস্ট আজকে হোপ করতেছি আজকে একটু যাতে ভালো কোনো কিছু কুক করতে পারি অ্যান্ড ওনার থেকে একটু হলেও ভালো কোনো কমেন্টস পেতে পারি। মসুরের ডাল হবে কটা? না, সব ভিজাই দিচ্ছি। কন্টেস্টেন্টস আর মাত্র 1 ঘন্টা বাকি। মাছ কি ভাজা হয়ে গেছে? জি, কাজকে মাছ দিয়ে তোর কঠিন রেসিপি না মোটামুটি সচরাচর করি না তো। কঠিন রেসিপি করেছ আজকে? না, কিন্তু সমস্যা হলো গতকালকে আমার কাচকি মাছ পড়েছে, আজকেও কাচকি মাছ পড়েছে। তাও তো হয়েই গেল। অসীমের মুভমেন্ট দেখি মনে হয় অসীম রান্না করে। কি রান্না করছো শুরু? আমি করছি টমেটোর টক, আর এটা হচ্ছে কাচকি মাছ দিয়ে শাক। আজকে কি আবার টপ স্কোরার হওয়ার চান্স আছে? চেষ্টা তো করছি, আচ্ছা দেখা যাক। পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজ হাতে পেঁয়াজ লাগবে, নিয়ে না। আমার জন্য অল্প একটু রাখতে কই এইটুকু কি নিব স্যার? ও আপনার আরো বেশি লাগবে? হ্যাঁ। কি মেনু পড়েছে? শেপের মধ্যে দুইটা আমি কখনো রান্না করি নাই, অ্যান্ড বাসায়ও খাওয়া হয় নাই। সজনে দিয়ে ডাল অ্যান্ড হচ্ছে যে থোড়া। থোর? হ্যাঁ থোর। ওকে, কি মেনু তোমার? শেফ আমার হচ্ছে গিয়ে বোয়াল মাছে আলু বেগুনের ঝোল, পালং শাক ছিল অপশন, লাল শাক ছিল, আমি পালং শাক করেছি, ভাজি করেছি, আমডাল করেছি আর প্লেন রাইস করেছি। কি মেনু? মেনু আছে আজকে সাদা ভাত, করলা ভাজি, করলা আলু ভাজি, রুই মাছের কালিয়া আর টমেটো ডাল। ও একদম ইজি। জি, আজকে আর কালকের মতন টেনশন নেই। তারপরেও আছে। Contestants, 30 minutes to go. Hurry up. শেফ, আপনি তো সবার রান্না দেখে আসলেন, কি মনে হচ্ছে, কেমন প্রিপারেশন চলছে? মনে হচ্ছে একজন দুজন হয়তো কামব্যাক করবে। ওকে। আর গতকালের একজন দুজন হয়তো ওই জায়গাটা নিয়ে নেবে, দুর্বলের জায়গাটা।
ইন্টারেস্টিং। তাহলে আজকে একটা টুইস্ট হতে যাচ্ছে সেই জায়গাটাতে। I just hope so. Contestants, 10 minutes left. Hurry up. Contestants, আপনাদের হাতে সময় আছে আর মাত্র 1 মিনিট। Contestants, only 10 seconds left. 7, 6, 5, 4, 3, 2, 1, stop! চলছে মহামঞ্চে সেলুট দ্য ফ্রন্টলাইনার্সের সেকেন্ড চ্যালেঞ্জ। কুকিং শেষ, এবার সময় হয়েছে খাবারের স্বাদ গ্রহণ করবার। আর যেমনটি আপনারা জানেন, আজ বিচারকদের সাথে খাবারের স্বাদ গ্রহণ করবেন আমাদের আমন্ত্রিত অতিথিরাও। আজ আমরা মে দিবসের সাথে সংহতি রেখে আমন্ত্রণ জানিয়েছি ফুড ইন্ডাস্ট্রির ফ্রন্টলাইনার্সদের। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথিদের। মঞ্চে আসছে বিপুল দাস, আউটলেট অপারেশন ম্যানেজার, স্বপ্ন; লুৎফুন নাহার সুবর্ণা, জোনাল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, স্বপ্ন; টনিচ আহমেদ, দারাজ ডেলিভারি ম্যান; মনসুর আলী, দারাজ হাঙ্গরিনাকি ডেলিভারি ম্যান। আপনাদের স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনারা এসেছেন, আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছেন। বাজার করাটা আমাদের সবার জন্য অনেক কঠিন ছিল করোনাকালীন সময়ে। ওই সময়টাতে আপনারা কিভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন সেই সব কিছু সম্পর্কে আপনাদের কাছে শুনতে চাই। আসলে ওই সময়টাতে প্রোডাক্টটা অ্যারেঞ্জ করা এবং কাস্টমারকে ডেলিভারি করা একটু টাফ ছিল। তো তার মধ্যেও আমরা আসলে সাহস নিয়ে ওনাদেরকে আমরা যতটুকু আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আসলে ওনাদেরকে সার্ভ করেছি। এমনও কিছু কাস্টমার ছিলেন যারা নিজেই কোভিড আক্রান্ত, তো তাদেরকে তো না করা যাবে না, তারাও আমাদের কাস্টমার। সো ওই মুহূর্তে আমরা আমাদের এমপ্লয়ীদের নিজস্ব সেফটি এবং কাস্টমারের সেফটি মেনটেন করে আমরা প্রোডাক্টটা তার বাসায় পৌঁছে দিয়েছি। ডেলিভারি ম্যান যারা রয়েছেন, আপনারা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো বা প্রয়োজনীয় চাহিদা যা রয়েছে সেটা আমাদের ঘরের দোড়ায় পৌঁছে দেন। করোনার সময় সেটা আরও কত কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য? একজন ডেলিভারি ম্যান হিসেবে আমি করোনাকালীনে যেমন পিপি পোশাক পরেছিলাম, স্যানিটারি, হ্যান্ড গ্লাভস, চশমা, এভরিথিং পোশাক পরে আমরা কাস্টমার বাসায় খাবারগুলো পৌঁছে দিছি। এতে কাস্টমার অনেক খুশি হয়েছে যে এই সময়, এই দুর্যোগ মুহূর্ত সময় তারা খাবারটা বাসায় বসে খেতে পারছে। মনসুর আলীর কাছ থেকে শুনলাম। টনিচ আহমেদ, আপনার মুখ থেকেও শুনতে চাই, কতটুকু কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য আপনাদের কাজ? অনেক এরিয়া আসছিল যে এরিয়ায় অনেক করোনা রোগী বেশি ছিল, তাদেরকেও আমাদের খাবার অনেক সময় ডেলিভারি করতে হয়েছিল। সেক্ষেত্রে আমাদের নিজের সেফটির জন্য আমরা মাস্ক, হ্যান্ড গ্লাভস নিজের পার্সোনাল হিসাবে রেখে দিয়েছিলাম। এছাড়া আমাদের ডেলিভারি ম্যানের হিসাবে আমাদের অনেক ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, মানে জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা অনেক সময় আমরা খাবারটা ঠিক মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। স্যালুট আপনাদেরকে ট্রিবিউট করে আমাদের আজকের এই এপিসোড। এবং আমাদের কন্টেস্টেন্টস আপনাদের জন্য আজকে রান্না করেছেন, তো আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা কুকিং স্টেশনে গিয়ে তাদের খাবারের স্বাদ গ্রহণ করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, সব কিছু ঠিক আছে। শাকটা অনেক টেস্ট হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। লবণটা একটু চড়া। ইয়াম্মি। ভর্তাটা অনেক ভালো। থ্যাংক ইউ ভাই। এটা খুবই সুস্বাদু। ধন্যবাদ। এটা কি মাছ? এটা হচ্ছে পাবদা মাছ। জি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস ছিল আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপনে। আপনাদের ভালো লেগেছে, এটাই আমাদের জন্য বড় পাওয়া। আর আপনারা আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছেন, আপনাদেরকে আরও একবার ধন্যবাদ। দর্শক, এবার আমাদের বিচারকদের ফুড টেস্টিং পালা। প্রথমেই ডাকছি অসীম, মৌলভীবাজার থেকে।
সাদা ভাত, কচুমুখী দিয়ে চিংড়ি মাছ, শাক দিয়ে কাচকি শুটকি, আর সাথে টমেটোর টক। টমেটোর টকে কি আলু বোখারা দিয়েছো? হ্যাঁ, আলু বোখারা দিয়ে তো টেস্ট নষ্ট হয়ে গেছে। শুটকিটা ভালো, সুন্দর, প্রনটাও ভালো, রাইসটা ঝরঝরা সুন্দর। ধন্যবাদ স্যার। কিন্তু এটাও চাটনি দিয়েই খারাপ লাগছে না, মজাই লাগছে। কস্টিংটা বলে ফেলো। চিংড়ি মাছ 50 টাকার, কচুমুখী 10 টাকার ধরেছি, হলুদ মরিচ ধনে সব মিলে আমি 70 টাকা ধরেছি। কয়জনের? এখানে 4 জন খাওয়া যাবে, আমরা আছি আরও। থ্যাংক ইউ। আপনার এবারে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী আনিশা। পাবদা মাছ আলু অ্যান্ড বেগুন দিয়ে ঝোল, সজনে দিয়ে ডাল, আর হচ্ছে থোর ভাজি। আমার কাছে ভালোই লেগেছে তোমার ফুড, আর সজনে ডালটাও ভালো হয়েছে। আপনি যে দুটো জিনিস এই প্রথম রান্না করেছেন, আর যারা আগে খেয়েছে তারা খেয়ে কেউ বলবে না এটা কারো প্রথম রান্না। গুড ফুড। থ্যাংক ইউ। থোর জিনিসটা একদম টোটালি আননোন ছিল আমার কাছে। সো আমি যখন রান্না করছিলাম অনেক টেনশনে ছিলাম। শেষ পর্যন্ত জাজেসদের কাছে যখন দেখলাম যে তিনজন জাজেস অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে রান্না অনেক ভালো হয়েছে, সো এটা আমার জন্য অনেক একটা প্রাউড মোমেন্ট ছিল যে হ্যাঁ ফার্স্ট টাইম কিছু একটা রান্না করে ভালো করতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, এবারে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী সাদিয়া। আলু পটলের ঝোল দিয়ে আইর মাছ, লাউ ডাল, কাঁচা কলা ভর্তা আর সাদা ভাত। আর মাছে আর একটু মশলা দরকার ছিল। লাউটা ঠিক আছে, কাঁচা কলার একটু চাকা চাকাটা রয়ে গেছে। লাউয়ের ডাল আমি বলবো যে আরেকটু কালারটা ঠিক হলে ভালো হতো। ওভারঅল ফেয়ার এনাফ। থ্যাংক ইউ। এবার আসছে ঢাকার প্রতিযোগী আরশিয়া। রুই কালিয়া, করলা আলু ভাজি, টমেটো ডাল আর সাদা ভাত। আপনি কখনো করলা রান্না করেননি? কখনো করা হয়নি অ্যাকচুয়ালি। ঢাকনা দিয়ে যখনই আপনি করলা রান্না করবেন, করলার মধ্যে থেকে ওর যে এনজাইমগুলো বেরিয়ে আসে, ওইটাই ওই গ্রেভির মধ্যে মিক্স হয়ে টোটালটা তিতো করে দেয়। উচ্ছে ইজ এ প্রবলেম, ফিশ গুড, টমেটো ডাল গুড, কালারটা একটুখানি ইজ নট ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এবারে আসছে সিলেটের প্রতিযোগী নাসরিন। কচুমুখী চিংড়ি, টমেটো টক, শাক কাচকি শুটকি, সাদা ভাত। নাসরিন, তুমি টেস্ট করেছো নিজে? কচুমুখিটা একটু লবণ কম হয়েছে, আর কাচকি মাছের শুটকিতে আর একটু মশলার প্রয়োজন ছিল। অনেক তেল দিয়েছেন আপনি টকটাতে, তেল তো বেশি উঠেছে। কস্টিং বলুন। টমেটো হচ্ছে 10 টাকা, মশলা হচ্ছে 10 টাকা, তেল 10 টাকা, টোটাল 30 টাকা আসছে। আরও 1 টাকা যোগ করেন পরের বারে, লবণ দিন। থ্যাংক ইউ। দর্শক, এবারে আসছে খুলনার প্রতিযোগী নাতাশা। সাদা ভাত আর কাঁচকলা ভর্তা, পটল আলু দিয়ে আইর মাছের ঝোল, আর হচ্ছে লাউ ডাল। মাছের আলু এরকম কাটে? যেহেতু মাছটা গোল ছিল তো আমি একটু ওই শেপের কাটতে চেয়েছি, নর্মালি একটু লম্বা কাটা হয়। ডালটা ঘন ডালে চলে গেছে। এটা ভালো লেগেছে। ওইটা আপনার জন্যই দিয়েছি, আগের দিন বলেছিলেন যে আপনার খুব পছন্দ। এটা আমি বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওভারঅল গুড বাট গ্রেট নয়। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আসছে জয়পুরহাটের প্রতিযোগী কুমু। আম ডাল, আলু বেগুন দিয়ে বোয়াল মাছ, পালং শাকটা করেছি, আর সাদা ভাত ছিল। পালং শাকটা টেস্ট করেছেন? করেছি। কেমন? আমার কাছে লবণ ঠিক লাগছে। আমি তো লবণের কথা বলিনি।
ম্যাম গেস্ট বলেছে লবণ বেশি, আমি টেস্ট করতে করতে এক বাটি খেয়ে ফেলেছি। তখনও লবণ বুঝতে পারেননি? লবণ আমার কাছে ঠিক লাগছিল। তোমার আম ডালটা খুব ভালো হয়েছে। আর একটু ছোটো কাটে পালং শাক। ফিশটা ভালো, প্রাইস ইজ ওকে, সো নর্মাল। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, এখন ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী অর্ক। আলু বেগুনের ঝোলে পাবদা মাছ, তারপর সজনে ডাল, থোর ভাজি, সাদা ভাত। প্রত্যেকটাই লবণের ঝামেলা আছে। মাছে কি মিষ্টি কিছু দিয়েছো? সুগার না, দিয়েছো? মিষ্টি কিছু দেওয়া হয়নি, টমেটো ছাড়া। ঠিক লাগছে না। আর একটু তেল দিয়ে ভালো করে নাড়লে এটা একটু ভালো টেস্টি হতো। থোরটা হলুদ দিতেও দেওনি বা কম হয়েছে হলুদটা। ওভারঅল গুড বাট নট গ্রেট। গ্রেট নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আসছে রাজশাহী প্রতিযোগী শর্মি। টমেটোর টক, সাদা ভাত, শাক দিয়ে কাচকি মাছের শুটকি, কচুমুখী চিংড়ি। টমেটোর টক কখনো করা হয়েছে? চাটনি কেন বানিয়েছেন? শুটকিটা ভালো হয়েছে, কচুর মুখিটাও বেশ ভালো হয়েছে, আর টমেটোটা খেতে মজা। আপনি খেয়ে দেখেছেন সবগুলো? সব ঠিক ছিল? আমার কাছে ঠিক ছিল। কনফিডেন্সের সাথে বলতে পারেন না কেন? আমরা কিন্তু কনফিডেন্সের উপরেও মার্কিং করছি। এটা ভালো, কিন্তু এটা নয় যেটা আমরা লিখেছিলাম, সেই হিসেবে একটা প্রবলেম। আদারওয়াইজ ওভারঅল গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আসছে ঢাকার প্রতিযোগী তমা। আলু বেগুনে বোয়াল মাছের ঝোল, আম ডাল, সাদা ভাত, পালং শাক। মাছটা ওকে, ডালটা এক সাদা তো ভালো লাগছে না, দেখতেও ভালো লাগছে না। ফিশে স্পাইস একটু বেশি। পালং শাকেরই কস্টিংটা বলুন। পালং শাক আমি 2 আটি নিয়েছি, 30 টাকা, আর তেল হচ্ছে 2 টাকার ইউজ করেছি। তেল 2 টাকা? দুইশো কাজ আমি একটু ইউজ করেছি। 1 লিটার তেল কত? 1 লিটার সরিষার তেল। আন্দাজে 2 টাকা ধরে নিলেন, বোতলটাকে এরকম করে উল্টালে দামটা পেয়ে যেতেন। জি স্যার। থ্যাংক ইউ। দর্শক, এবারে আসছে সিলেটের প্রতিযোগী শাবাব। সাদা ভাত, রুই কালিয়া, আলু করলা ভাজি, টমেটো ডাল। রুই কালিয়াটা কি মনের থেকে করলে নিজে নিজে? আপুদেরকে একটু জিজ্ঞেস করেছিলাম, আপুরা বলেছিল যে কালিজিরার ফোড়ন দিতে হয়। কোন কোন আপুরা বলেছে? জিজ্ঞেস করেছিলাম অনেকেরই, বাট একজন বলেছিল। নামটা কি তার? বাপ্পি আপা। আজকে বাপ্পি না থাকলে আপনাদের কি হতো? শুধু কালো জিরাটা আর কি দিতাম না। বেশি বলে দিন, শুধু অল্প অল্প বলছি। অল্প অল্প বলেছি। কি রাইস এটা? নাজির শাইল বা কাটারি ভোগ বলা হয়েছিল আমাদেরকে। বয়েল করে কতটা হয়েছে? 300 গ্রামের মতো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছে আমাদের পরের প্রতিযোগী রাঙামাটির জানান বাপ্পি। রুই মাছের কালিয়া, টমেটো ডাল, করলা আলু ভাজি, আর সাদা ভাত। কালিয়াতে কালো জিরা দেয়? জি, ফোড়ন দেয়। প্রত্যেক বাইটে যদি 10-15টা করে কালো জিরা পড়ে তখন মুখটা তিতা হয়ে যায়। কালো জিরাটা একটু কম হলে ভালো হতো, বাট আদারওয়াইজ টেস্ট ইজ গুড। টমেটো ডালের মধ্যে টমেটোর কম্বিনেশন যেটা হাফ টমেটোর থাকে বা একটা পিসে থাকে, সেটা আমি আপনার এই টমেটো ডালের মধ্যে পেয়েছি। টেস্টও ভালো আছে, বাট কালারটা আর একটু অন্যরকম হলে ভালো হতো। আরও ভালো করা যেত, মানে অ্যাটলিস্ট এইটা আপনার কাছ থেকে আরও ভালো এক্সপেক্ট করি আমরা। থ্যাংক ইউ। সময় হলো ডেকে নেবার আমাদের আজকের সবশেষ প্রতিযোগী ঢাকার নূপুর। লাল শাক ভাজি ছিল, আম ডাল, বোয়াল মাছ, আলু বেগুনের ঝোল। রান্না করেন বাড়িতে রেগুলার? জি, আমি রেগুলার রান্না করি। সব কটা খাবারই ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন বলতেই পারি ওয়াও। থ্যাংক ইউ। বোয়াল মাছের রেসিপিটা বল। প্রথমে আধা ঘন্টার মতো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম,
কষানো হলে আমি তারপর সবজিটা দিয়েছি, নামানোর আগে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এই মহামঞ্চে আজ ছিল সেলুট দ্য ফ্রন্টলাইনার্সের দ্বিতীয় চ্যালেঞ্জ। মে দিবসের প্রেক্ষাপটে আজকে আমাদের প্রতিযোগীরা ফুড ইন্ডাস্ট্রির ফ্রন্টলাইনার্স যারা নিরলসে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন এই করোনাকালীন সময়ে, তাদের জন্য অফিস লাঞ্চ তৈরি করা ছিল আমাদের প্রতিযোগীদের জন্য চ্যালেঞ্জ। কারা আজকে কেমন মার্কস পেলেন, কারা জায়গা করে নিচ্ছেন আমাদের সেরা 12-তে, আর কোন একজন আজকে এই মহামঞ্চ থেকে বিদায় নেবে, এবার তাই জানবার পালা। আজ ফলাফলটা একটু ভিন্নভাবে জানাবো আপনাদেরকে। আজকে বটম 3-তে যারা রয়েছেন আমি তাদের নাম আগে বলছি। আজকে বটম 3-তে রয়েছেন আরশিয়া, আপনার টোটাল স্কোর 32.1। শাবাব, আপনি রয়েছেন আমাদের সেকেন্ড লাস্ট পজিশনে। আর সব শেষে আছেন অর্ক। বটম 3-এর পর আজকে আমি জানাচ্ছি আজকের পারফরমেন্সে যিনি সবার সেরা হয়েছেন, আজকের টপ পারফর্মার নূপুর। কংগ্রাচুলেশনস নূপুর। শর্মি, আপনি রয়েছেন আজকে সেকেন্ড পজিশনে। আর যেহেতু নূপুর টপ পারফর্মার, আপনার ব্ল্যাক স্কার্ফ আজকে চলে যাবে নূপুরের কাছে। আপনাদের দুজনকে সামনে আসবার জন্য অনুরোধ করছি। সেরা রাঁধুনিতে টাই পাওয়াটা আসলে খুব প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। আজকে যখন শেফ টাইটা পরিয়ে দিচ্ছিলেন আমার তখন মনে হচ্ছিল যে সামথিং আই হ্যাভ অ্যাচিভড বাই মাই সেলফ, নিজের কষ্ট করে একটা কিছু পেলাম। সো ইট ওয়াজ রিয়েলি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। নূপুর, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আজকের এবং গত পর্বের দুটো স্কোর মিলে আপনার টোটাল স্কোর হচ্ছে 43.7। আর সেকেন্ড পজিশনে থেকে শর্মি, আপনার স্কোর হচ্ছে 39.2। নূপুর, স্কার্ফ যখন আসে তখন পাওয়ারও আসে অনেক হাতে। আপনার পাওয়ার কি আপনি জানেন তো? মনে আছে? আজকে যিনি চলে যেতে পারেন তাকে আপনার বাঁচানোর সুযোগ রয়েছে। আমি যেই বটম 3-এর নাম বললাম এর ভিতর থেকে আপনি কাকে বাঁচাবেন? তিনজনই আসলে আমার এত ক্লোজ। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই, এই তিনজনই তো বাদ পড়ছে না, একজন বাদ পড়ছে। আমি আসলে স্পেসিফিক কারো নাম বলতে পারবো না, আমার পক্ষে পসিবলই না। একজন বাদ পড়ছে এবং সেই একজনের নাম যদি মিলে যায় আপনার গেজের সাথে, আপনি যেই নামটা গেস করবেন সেটার সাথে যদি মিলে যায় তাহলে আগামী 2 এপিসোডে আপনি ইমিউন থাকছেন। আবার একটু কিন্তুও আছে এখানে, ব্ল্যাক স্কার্ফটা কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে যদি আপনি আপনার পাওয়ার ইউজ করে ফেলেন। ব্ল্যাক স্কার্ফটা চলে যাবে শেফের কাছে। সো ইটস অন ইউ রাইট নাও, হু ডু ইউ ওয়ান্না সেভ? এটা খুব টাফ কোশ্চেন, আমাকে কি বলতেই হবে? It's up to you. If you want to say that I don't want to save anyone, you can say that. If you want to pick one, you can do that. I actually want to keep it to myself. মানে পেয়ে সাথে সাথে এটা আসলে দিন শেষে তো এটা একটা গেম, তো আমি গেমটা খেলতে চাচ্ছি। ইমোশনটা একটু পাশে রাখাই মনে হয় বেটার। Judges are appreciating your decision, but bottom 3 থেকে তাহলে একজনকে আজকে যেতে হবে। আজ এই মহামঞ্চ থেকে যে বিদায় নিচ্ছে সবচেয়ে লো স্কোরের সাথে অর্ক। অর্ক, আপনার স্কোর ছিল 27.1 দুটো টাস্ক মিলে।
এবং আপনি সবার বটমে আছেন। শাবাব রয়েছে আপনার উপরে 28 পয়েন্ট পেয়ে। অর্ক, আই নো ইটস নট ইজি এত দূর পর্যন্ত এসে সারা দেশে হাজারো প্রতিযোগীর মাঝ থেকে আপনি সেরা 15 হয়ে এই মহামঞ্চে রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই আমাদের সাথে যোগ দিয়েছেন। আজ সেরা 13 হয়ে আপনাকে বিদায় নিতে হচ্ছে। বাট আই উড লাইক টু নো হাউ ওয়াজ ইউর জার্নি, হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম সেরা রাঁধুনি 1427? আসলে আমি রান্নাটাকে ভালোবাসি। গেম তো গেমই, কারণ হার জিত থাকবে। আমি কখনো হেরে পিছনে থাকি না, আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এটা গেম। আজকে আমার দিন ছিল না, আমি আমার বেস্ট পাইনি, তাই চলে যাচ্ছি। বাট সেরা রাঁধুনি থেকে কোনো কষ্ট নিয়ে যাচ্ছি না, এটা আমার জন্য খুব একটা ভালো বিষয়। আপনার হাসিটা আমাদের সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করলো, অনেক পজিটিভ এনার্জি আমাদের সবার ভিতরে দিয়ে দিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, ফর জয়নিং সেরা রাঁধুনি 1427। থ্যাংক ইউ সবাইকে, উইশ ইউ অল দ্য বেস্ট। হাই, সবাইকে অনেক শুভেচ্ছা রইল। হাই Congratulations, top 12. আপনাদের জন্য আগামী পর্বে থাকছে নতুন চ্যালেঞ্জটা আরও কঠিনও হতে পারে, কঠিনই হবার কথা, কারণ এরপরে আমরা পাবো আমাদের সেরা 10। তার মানে আগামী দুটো চ্যালেঞ্জে 2 জন বাদ পড়ছে। সো prepare yourself, see you in next episode, best wishes. দর্শক, এই মহামঞ্চের লড়াই দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে। তার মানে আগামী পর্বে আরও কঠিনতর চ্যালেঞ্জ নিয়ে আমরা হাজির হব এই মহামঞ্চে, তাই দেখতে মিস করবেন না। আর আগামী চ্যালেঞ্জের পর আমরা পেয়ে যাব আমাদের টপ 10। কারা হতে যাচ্ছে টপ 10 আর কি হতে যাচ্ছে সেই চ্যালেঞ্জ দেখতে হলে টিউন করতে হবে একই সময়ে মাছরাঙা টেলিভিশন। আজকের মতো আমি মারিয়ানুর বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সেরা রাঁধুনি 1427-এর সাথে জার্নিটা আমার খুবই ভালো ছিল, কিন্তু অনেকের সাথে পরিচয় হয়েছে, দিনগুলো খুব ভালো কেটেছে। যেটা লক্ষ্য ছিল ওই পর্যন্ত যেতে পারলে আরও ভালো লাগতো। আজকে বাসায় চলে যাচ্ছি, মন খারাপ লাগছে না, কিন্তু সবাইকে মিস করবো। ইনশাল্লাহ গেম শেষে সবার সাথে পার্টি করবো।